بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين صدق الله العظيم رحمن يا رحمن السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এনটিভির এই সুন্দর আয়োজনে আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ আমরা শুনব কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়মিত এবং শুনব কোরআনুল কারীমের সংক্ষিপ্ত তাফসীর আজকে আমরা কিছুক্ষণ আগেই সূরাতুল বাকারা এর 21 থেকে 24 পর্যন্ত আয়াতগুলির তেলাওয়াত শুনেছি আমরা এখন এই আয়াতগুলির সংক্ষিপ্ত তাফসীর আমরা একটু জানার চেষ্টা করব আসলেই তাফসীর যদি না জানা যায় কোরআনের আয়াতগুলির অর্থ যদি না বোঝা যায় তাহলে প্রকৃত কোরআনের মজা কিন্তু কখনো পাওয়া যায় না তেলাওয়াতের মাঝে
আমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে জান্নাতের, কিন্তু অর্থ না বোঝার কারণে আমি মুখ ভারী করে বসে আছি। অথবা তেলাওয়াতের মাঝে আমাকে ভীতি প্রদর্শন করা হচ্ছে জাহান্নামের, আমি খুব খুশি মনে বসে আছি। তাহলে কেমন হলো? এটি কখনোই মেলে না। এই জন্য অবশ্যই শুধু তেলাওয়াত নয়, আমাদেরকে তেলাওয়াতের সাথে তার অনুবাদ জানার চেষ্টা করতে হবে, সংক্ষিপ্ত তাফসির শেখার চেষ্টা করতে হবে। তাই এনটিভির এই ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা আজকের যে আয়াতগুলি শুনেছি 21 থেকে 24 পর্যন্ত এই আয়াতগুলি, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। সূরা আল বাকারায় এই আয়াতগুলিতে প্রথমে আমরা একটি বিষয় মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নির্দেশ জারি করেছেন কোরআনুল কারীমে, প্রথম নির্দেশ হলো এই 21তম আয়াতে। এবং একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত নিষেধ দিয়েছেন কোরআনুল কারীমে, সেই নিষেধগুলির মধ্যে এই 22তম আয়াতে এটি হলো প্রথম নিষেধ। আরও আশ্চর্যের বিষয় হলো, প্রথম নির্দেশটা কিসের, প্রথম নিষেধটা কিসের? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে মানব সকল, গোটা মানব জাতিকে আল্লাহ সম্বোধন করে বলছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তো এই প্রথম নির্দেশ হলো একমাত্র আল্লাহর ইবাদতের, এই তাওহীদের নির্দেশ। প্রথম নিষেধ তা হলো 23 নম্বর আয়াতে আল্লাহ সেখানে বললেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে কখনো আল্লাহর কোনো সমকক্ষ নির্ধারণ করো না। সুবহানাল্লাহ। এর মানে জেনে শুনে বুঝে কখনো আল্লাহর সাথে তোমরা শিরকে লিপ্ত হইও না। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথম নির্দেশ হলো তাওহীদের, আল্লাহর একত্ববাদের। প্রথম নিষেধ হলো তাওহীদ বিধ্বংসী, বিরোধী, বিনষ্টি বিষয়, তা হলো শিরক। মানুষের জীবনের সবচেয়ে বড় নির্দেশ হলো আল্লাহর তাওহীদ একত্ববাদের, আর মানুষের জীবনের সবচেয়ে বড় নিষেধ হলো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়ার। এ দুটোই এই দুই আয়াতে পাশাপাশি। আল্লাহ বলছেন, হে মানব জাতি, গোটা মানব জাতি, তোমরা ইবাদত করো কার? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তোমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যারা তোমাদের পূর্বেও ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। মনে রাখবেন, এই আয়াত বলে দিচ্ছে আপনার আমার ইবাদত পাওয়ার অধিকার তিনি রাখেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করার অধিকার রাখেন। কোনো প্রতিমা সৃষ্টি করার অধিকার রাখে না, তাকেই সৃষ্টি করে মানুষ, তৈরি করে। সুতরাং কোনো প্রতিমা কোনো মানুষের ইবাদত পাওয়ার অধিকার রাখে না। কোনো মানুষও কোনো মানুষকে সৃষ্টি করে না, সুতরাং কোনো মানুষের ইবাদত কোনো মানুষও পাওয়ার অধিকার রাখে না। জড় পদার্থ যেগুলি রয়েছে সেটা তো আরও দূরের কথা। আপনি খড়কুটা মাটি দিয়ে একটা কিছু বানাবেন, সেখানে গিয়ে আপনি মাথা নত করবেন? হতে পারে না, কোনো যুক্তিতে নয়। কোরআন সুন্নাহর নির্দেশ পরে, আগে যুক্তিতে আসুন। কোনো যুক্তিতে নয়। কেন আপনি তার কাছে মাথা নত করবেন? সে কি ক্ষমতা রাখে? আপনাকে সৃষ্টি করেছে? না। আপনাকে জীবন দিয়েছে? না। আপনাকে রিজিক দেয়? না। আপনাকে জীবিত রেখেছে? না। আপনাকে সুস্থ রেখেছে? না, কোনোটাতেই না। তাহলে কেন আপনি তার কাছে কেন মাথা নত করবেন? একটা পাথরের কাছে কেন আপনি মাথা নত করবেন? একটা গাছের কাছে কেন আপনি মাথা নত করবেন?
আপনি মাথা নত করবেন তার কাছে, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের সেই রবের কাছে যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি সৃষ্টি করেছেন, নিয়ে এসেছেন তিনি দুনিয়াতে, শুধু আমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যারা তোমাদের পূর্বে যত ছিল, গোটা মানব জাতি, মানবের পূর্বে আরো কিছু যা, সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, একক স্রষ্টা যিনি, তিনি একক ইবাদত পাওয়ার অধিকার রাখেন। সুবহানাল্লাহ। এই কথাটা যদি মানুষ একটু বোঝে, তাহলে মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে মাথা নত করবে না। কোনো মৃত ব্যক্তি আপনাকে সৃষ্টি করেনি, কোনো বুজুর্গ আপনাকে সৃষ্টি করেনি, কোনো অলিয়া উলি আপনাকে সৃষ্টি করেনি, কোনো গাউস কুতুব আপনাকে সৃষ্টি করেনি, এবং আপনার কোনো কিছুর ক্ষমতাও রাখে না। সুতরাং কারো কাছে আপনি সেজদা দিবেন না, কারো কাছে আপনি মাথা নত করতে পারবেন না, কারো কাছে আপনি পশু জবাই করবেন না, কারো কাছে নৈকট্য আপনি চাইবেন না, চাইবেন একমাত্র তার কাছে যিনি সৃষ্টি করেছেন, যিনি সব কিছুর মালিক। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। সুবহানাল্লাহ। শুধু আমাদেরকে সৃষ্টি করেননি, পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেননি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য গোটা জমিনটাকে বিছানা স্বরূপ সমতল চলাফেরার জন্য উপযোগী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াস সামাআ বিনাআ। সুবহানাল্লাহ। আকাশটাকে মাথার উপরে ছাদ স্বরূপ করে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আবার যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, অনাবৃষ্টির কারণে ক্ষেত খামার কিছুই নেই, সব নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেন, ওই বৃষ্টির মাধ্যমে আবার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজক, আমাদের জীবিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু করেছেন, সেই আল্লাহরই তো ইবাদত হবে। সূরা আল বাকারার 22 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বললেন, তিনি শুধু তোমাদেরকে সৃষ্টি করেননি, তোমাদের জন্য জমিনটাকে চলাচলের উপযোগী করেছেন, আকাশটাকে ছাদের মতো রেখে দিয়েছেন। এবং কেমন ছাদ, আপনি আমি একটা ঘর বানাতে গেলে কত খুঁটি ছাড়া ছাদ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রা'দে বলছেন, এমন একটা ছাদ, কোনো খুঁটি নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো খুঁটি নেই, গোটা বিশ্ব খুঁটি ছাড়া ছাদ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, অনাবৃষ্টির কারণে সব মরুভূমি হয়ে যায়, আবার বৃষ্টি দেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই বৃষ্টির পানিতে সবুজ শ্যামল শস্য উৎপাদন করেন, সেগুলি আমাদের আবার রিজক, জীবিকা নির্বাহের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, জেনে রাখো, যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষ সবাইকে সৃষ্টি করেছেন, তোমাদের জন্য জমিনকে সমতল করে দিয়েছেন, আকাশকে ছাদ স্বরূপ করে দিয়েছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তা দিয়ে তোমাদের রিজকের ব্যবস্থা করে দেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, ওই আল্লাহর সমপর্যায়ে তোমরা কাউকে মানায় নিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি এক, অদ্বিতীয়। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, অদ্বিতীয়, কোনো শরীক নেই তার কোনো দিক থেকে। সবাই তো এই কথা বলি, কোনো শরীক নেই, ওয়াহদাহু লা শারীকা লাহ। আবার নিজের ইবলিসের প্ররোচনায় কেউ সেজদা দিয়ে ফেলি আল্লাহকে বাদ দিয়ে অন্যের, পীর সাহেবের প্রতি এতই ভক্ত, এতই আমার ভালোবাসা, যেই সেজদা আল্লাহকে দেই সেটা দিয়ে ফেলছি পীর সাহেবকে, যেই সেজদা দেই আল্লাহর কাছে সেই সেজদা দিয়ে দিচ্ছি মৃত ব্যক্তির কাছে।
যেই সেজদা দিয়ে আল্লাহর কাছে সেটা দিয়ে দিচ্ছি লিডারের কাছে, কোথায় তাহলে? অবশ্যই আপনি আল্লাহর কাছে আল্লাহর সাথে শরীক বানায় ফেললেন, সমপর্যায় বানায় ফেললেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্দাদ কি জিনিস? আন্দাদ হলো নেদ্দুন, এর বহুবচন আন্দাদ। নেদ হলো সমকক্ষ, সমপর্যায়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যিনি কাউকে জন্ম দেননি, যাকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমপর্যায় কেউ নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাতের বেলা কুকুর চিৎকার দিয়েছে, ঘুম থেকে জেগে উঠে আমি বলছি, আজকে যদি কুকুর না থাকতো তাহলে আমার সব চুরি হয়ে যেত। এই কুকুরের চিৎকারে চোর ভেগে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটাও হলো শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রক্ষা করেছেন, তাই আমি রক্ষা পেয়েছি। সেটি হতে পারে কুকুরের আওয়াজের মাধ্যমে। আল্লাহ কুকুরকে দিয়ে চোর তাড়িয়ে দিয়েছেন, কিন্তু কুকুর আমাকে রক্ষা করেননি, রক্ষা করেছেন আল্লাহ। প্রচণ্ড বৃষ্টিতে ছাতা নিয়ে চলছেন, আসে বললেন যে আজকে ছাতা না হলে মরে যেতাম। না, ছাতা আপনাকে বাঁচায়নি, বাঁচিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এটার ব্যবস্থা করে দিয়েছেন। তাই আপনি বলবেন, আল্লাহর রহমতে বেঁচে গেছি, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শিরক অত্যন্ত সূক্ষ্ম জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিরকা ফি হাযিহিল উম্মাহ আখফা বিন দাবিবিন নামাল। এই উম্মার মাঝে শিরকের বিষয়টি গভীর অন্ধকারে ছোট্ট কালো পিপিলিকা কালো পাথরের উপর চললে যেমন সূক্ষ্ম, এর চেয়েও সূক্ষ্ম হলে শিরকের বিষয়। এজন্য প্রতিটি মুসলিমকে সবসময় সচেতন থাকতে হবে। শিরকের কারণে আপনার জীবনের সব ইবাদত বাতিল হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন, জাহান্নাম অপরিহার্য করে দেন। আজকে আপনার বুজুর্গ আপনাকে শিরকে লিপ্ত করাচ্ছে, কোথায় তিনি ঈমানের দিকে ডাকেন, কোথায় জান্নাতের দিকে ডাকেন? তিনি জান্নাতকে হারাম করে দিচ্ছেন। সুতরাং আল্লাহকে ভয় করুন, ইবাদত করুন আল্লাহর, আত্মসমর্পণ করবেন আল্লাহর কাছে, সাজদা দিবেন আল্লাহর কাছে, আবেদন করবেন আল্লাহর কাছে, মাথা নত করবেন আল্লাহর কাছে, অন্যের কাছে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর অন্য একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন, সেটি কোরআনুল কারীমের বিষয়। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি। আল্লাহ এখানে আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, আমার বান্দা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি যা নাজিল করেছি, এই কোরআন, এই বিষয়ে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, যেটা নয়, আল্লাহর পক্ষ থেকে আসেনি, দেখাও কত তোমাদের ক্ষমতা রয়েছে। ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, নিয়ে আসো তোমরা এই কোরআনের একটি সূরার অনুরূপ আরেকটি সূরা বানায় নিয়ে আসো দেখি। যদি মানুষ এটা বানাতে পারে তাহলে তোমরাও বানাতে পারবে। এটি যদি বানানো হয় মানুষের, তাহলে তোমরা বানাতে পারবে। আর যদি তোমরা বানাতে না পারো, তাহলে প্রমাণ হবে এই কোরআন যা নাজিল করেছি আমি আমার বান্দার উপরে, এটি মানুষের বানানো নয়। হাযা কালামুল্লাহ, এটি আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ বলছেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা নিয়ে আসো একটা এই সূরার মতো আরেকটি সূরা নিয়ে আসো এবং তোমাদের সাক্ষীদেরকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তোমাদের দাবিতে, তোমাদের কথায়, যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তৈরি করেছেন, তার রচিত, তার বানানো, তাহলে তোমরা একটা বানায় দেখাও। যখন তোমরা পারবে না, এটাই প্রমাণ হবে এটি কোনো মানুষের তৈরি করা নয়, এটি কোনো মানুষের বাণী নয়,
হাযা কালামুল্লাহ, এটি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। সুবহানাল্লাহ, এটি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনুল কারীমে চ্যালেঞ্জ ছুড়েছেন সেই সময়ে যারা মক্কার সবচেয়ে আরবি ভাষায় বেশি পণ্ডিত ছিল। এখানে একটি সূরার সমান, আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 10টি সূরার সমান, 10টি সূরা নিয়ে আসো। আরেক জায়গায় বলেছেন গোটা কোরআনের মতো নিয়ে আসো। অর্থাৎ গোটা কোরআনের মতো নিয়ে আসা সম্ভব নয়, অক্ষম তোমরা। 10টি সূরার সমান নিয়ে আসো, তাও সম্ভব নয়, অক্ষম। তাহলে কি নিয়ে আসো? একটি সূরার সমান নিয়ে আসো। এই জন্য সেই মুসাইলামা কাযযাব, যে ভণ্ড নবী, নিজে নবুয়তি দাবি করেছিল, সে কোরআনের মতো কোরআন বানায় নিয়ে আসলো, সূরা ফিলের মতো। আল্লাহ বলছেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সে বানায় নিয়ে আসলো আল ফিলু মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু যামবুন তাওয়িলুন লাহু খুরতুমুন তাওয়িলুন। যে আল ফিলু মাল ফিল, যে হাতি, হাতি কি আপনি কি জানেন? হাতি কি? হাতির রয়েছে লম্বা একটি সুর, রয়েছে একটি লেজ, এই ধরনের তৈরি করে নিয়ে আসে, যেটি মানুষ নিজেই বুঝে যে না রয়েছে এর মাঝে কোনো রহস্য, না রয়েছে এর মাঝে সঠিক কোনো ভাব, না রয়েছে ভাষাগত মাধুর্যতা, সৌন্দর্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মক্কার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন এমন এমনভাবে আয়াতগুলিতে কখনো মিলিয়েছেন কবিতার মতো, কিন্তু আসলে এটি কবিতা নয়, কাব্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কবিতাও শিক্ষা দেননি, সেটিও আল্লাহ প্রতিবাদ করেছেন। সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে চ্যালেঞ্জ করেছেন। কোরআনুল কারীমে চ্যালেঞ্জ করেছেন যা 1400 বছর অতীত হয়ে গেছে, কোনো দিন এই চ্যালেঞ্জ সামনে রেখে দাঁড়ানোর কারো সুযোগ হয়নি এবং হবেও না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাতিল কাফিরিন। চ্যালেঞ্জ ছুড়লেন, কোরআনের একটি সূরার মতো কেউ আনতে পারবে না। আল্লাহ বলছেন, যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু, এই যুগেও পারবে না, কিয়ামত পর্যন্ত কোনোদিন পারবে না, কখনো নয়। মনে রাখো, ভয় করো সেই জাহান্নামের আগুনকে, যার ইন্ধন হবে, খড়ি হবে মানুষ এবং পাথর। ওয়াইদ্দাত লিল কাফিরিন, যারা ইসলাম মানবে না, কোরআন মানবে না, রাসূলকে মানবে না, দ্বীনকে মানবে না, অস্বীকার করবে, সেই কাফের অমুসলিমদের জন্যই প্রস্তুত রাখা হয়েছে সেই জাহান্নাম। আল্লাহ আমাদেরকে তা থেকে হেফাজত করুন, জান্নাতের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।